সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আজ আমি আসছি সেই ঐতিহাসিক গাজনা বিলে। এখানে এক ভাই হাঁস পালন করছে এবং হাঁসের বাচ্চা পালন করছে। তিনি কী জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করছেন এবং তার এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে সেই কথাগুলো শুনবো এবং বাচ্চা পালনের বিভিন্ন পদ্ধতিকে তার কাছ থেকে জানবো। চলুন কথা না বলে শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার নাম কি? মোহাম্মদ নীরব হোসেন। মোহাম্মদ নীরব হোসেন। আপনি গ্রামের বাড়িটা কোথায়? চরগোবিন্দপুর দোপপাড়া। স্বর্গবিন্দুপুর দোপপাড়া। আপনি যে পিছনে এখানে কতগুলো হাঁস আছে? 650 পিস। হাঁস না হাঁসের বাচ্চা? হাঁসের বাচ্চা। এখানে কি জাতের হাঁসের বাচ্চা আছে? ক্যাম্বল হাঁসের বাচ্চা। ক্যাম্বেল হাঁসের বাচ্চা। কত করে পিস নিয়েছিলেন এই বাচ্চাগুলো? মুরগির বাচ্চা 20 টাকা পিস, মুরগি বাচ্চা 24 টাকা পিস। মোরগ যেটা সেটা হচ্ছে 20 টাকা আর মুরগি 24 টাকা। এই যে কয়দিনকার বাচ্চা কিনছিলেন আপনি? একদিনকার বাচ্চা। কোথা থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করছেন? উল্লাপাড়া। উল্লাপাড়া। কার কাছ থেকে? হাসিম ভাই। খান হ্যাচারি থেকে আপনার বাচ্চারা সংগ্রহ করছেন। আচ্ছা, এই হাঁস পালনেতে আসলেন কেন আপনি? এই হাঁস পালনে আসলাম, মানে কোনো কর্ম নেই, তাই আর কি ব্যবসায় লাভজনক হয়। এই কিছুদিন পালন করার পরে কিছু টাকা ইনকাম করার জন্যেই এই ব্যবসা আসছি। মানে অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা, এই জন্য আপনি হাঁস খামারে আসা আর কি। আপনি ডিমের জন্য করেন না বড় করে বিক্রি করবেন? আমি ডিমের জন্যই আনছি, আর মোরগগুলা বড় বানায় বিক্রি করে দেবো। আচ্ছা, এই মোরগ আর মুরগি কিভাবে আছে? এটা এভারেজ আনছেন না বাছাই করে আনছেন? বাছাই করা। কতগুলো মোরগ আছে এখানে? 200 পিস মোরগ আর 450 পিস মুরগি। 1000 পিস ওই সাইডে আছে, আমি বলছি 650 পিস। আপনি এখানে 650 পিস আছে, আরও তাছাড়া আরো খামারে 1000 পিস আছে আর কি। আপনি কিভাবে বুঝলেন যে আসলে হাঁস পালন করা লাভজনক একটা ব্যবসা? অল্প পুঁজিতে ব্যবসা করা যায়, অল্প দিনেই আর কি লাভজনক হওয়া যায় অল্প পুঁজিতে। এর পূর্বে কি আপনার কোনো অভিজ্ঞতা ছিল? হ্যাঁ ছিল। কয় বছরের অভিজ্ঞতা আপনার? 4 বছর অভিজ্ঞতা। 4 বছরের অভিজ্ঞতা। এই 4 বছরের অভিজ্ঞতা থেকে আপনি কি পরিবর্তন ঘটছে বা আপনার সাংসারিক এই হাঁস পালন করে? আর্থিক দিক থেকে লাভজনক হয়েছে। হাঁসের কি রোগ হয়? হাঁসের ডাক প্লেগ রোগ হয়, কলেরা, তারপরে আপনার ওই যে পাও পড়ে ন্যাংরা হয়ে যায়, এইগুলো রোগ। এগুলোর জন্য আপনারা কি ওষুধ ব্যবহার করেন বা কি পদক্ষেপ গ্রহণ করেন? এগুলোর জন্য ডাক প্লেগ ভ্যাকসিন, তারপরে দ্বিতীয়ত কলেরা ভ্যাকসিন এইগুলা, তারপরে অন্যান্য ওষুধ আছে থাইবিন, এবিওয়ান, এইসবগুলো ব্যবহার করে। আপনার হাঁসের বাচ্চার বয়স এখন কত? এখন 21 দিন। 21 দিন। আপনি এই যে প্রথম ভ্যাকসিনটা কতদিনে করবেন? 25 দিনে। 25 দিনে। আর দ্বিতীয় ভ্যাকসিনটা কতদিনে করবেন? 45 দিনে। দিনে আর কি। আপনি এই যে একদিন থেকে প্রথম 7 দিন কি খাবার দিয়েছিলেন হাঁসের? একদিন থেকে প্রথম দিন দিয়েছিলাম চিরা, দ্বিতীয় দিন থেকে ব্রয়লার ফিড 7 দিন পর্যন্ত দিছি। তারপরে আপনার ব্রয়লার ফিডের সাথে গমের খুদ মিক্সার করে 16-17 দিন খাওয়াইছি, তারপরে ধান খাওয়াচ্ছি। এখন ধান দিচ্ছেন আর কি। এখন ধান খাওয়াতে কোনো সমস্যা হয় না? ধান খাওয়ালে সমস্যা তো হয়, গালে ঘা হয়, গালে ঘা হওয়ার পরে ওষুধ দিলেই ঠিক হয় আর কি। এই গালে ঘার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করেন? গালে ঘার জন্য রেবোসিন ট্যাবলেট আছে, ওইগুলো ব্যবহার করি। এই একটা ট্যাবলেট কয়টা হাঁসের জন্য? কয় লিটার পানির মধ্যে দেন? আপনার 50 পিস ট্যাবলেট 12 লিটার পানির মধ্যে দিই। প্রিয় দর্শক, ভাই হাঁসের বাচ্চা পালন করতেছে এবং তিনি এই বাচ্চাগুলো করছে ডিমের জন্য। এখানে ওনার এখানে 650 পিস হাঁস, 450 পিস হাঁসি এবং 200 পিস হাঁসা। উনি 200 পিস হাঁস বিক্রি করে ফেলবেন এবং 450 পিস হাঁস দিয়ে তিনি খামারটি করবেন এবং তার অনেক আশা যে আমি হাঁস পালন করে লাভবান হতে পারবো। বিগত 4 বছরের অভিজ্ঞতা তিনি হাঁস পালনের, এই 4 বছরের অভিজ্ঞতা থেকে বলছেন যে অল্প পুঁজিতে হাঁস পালন করে অধিক পরিমাণে লাভ করা যায়, তাই তিনি হাঁসের খামারি আছেন। তিনি যে হাঁসের বাচ্চা পালনের পদ্ধতিটা আমাদের বোঝালেন, তিনি প্রথম দিন চিরা ভিজিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে 7 দিন অন্যান্য খাবার ফিট খাবার এবং পাশাপাশি গমের খুদ এবং ফিট মিক্স করে 17 দিন খাওয়ানোর পর তিনি এখন ধান খাওয়াচ্ছেন। তার কথা মতো বুঝতে পারলাম ধানের শুরুতে ধান দিলে হাঁসের গলায় ঘা হওয়ার সম্ভাবনা, ঘা হলে তো ওনারা যে ওষুধগুলো ব্যবহার করেন সে কথাটা শুনলেন এবং কয় লিটার পানি কতটা ওষুধ দিতে হয় সেই কথাগুলো শুনলেন। আচ্ছা, এই আপনি 650 হাঁস,
এই হাঁসের জন্য আপনি 50 পিস ওষুধ না আরও বেশি হাঁসের জন্য দেওয়া যায়? এই হাঁসের জন্য 50 পিস, আর আস্তে আস্তে বড় হলে বেশি লাগবে, আস্তে আস্তে বেশি লাগবে। এই ওষুধ কি 12 মাস খাওয়াতে হবে? এই ওষুধগুলো ধান খাওয়ালে প্রায় দিন দিলেই ভালো হয়, যাতে গালে গাড়া হয় না হয়। হাঁসের ডিম আসে কত দিনে? হাঁসের ডিম আসে আপনার যদি খুব সুন্দরভাবে খাওয়া পায় তাহলে 3 মাস 10-15 দিনে হাঁসের ডিম আসে। আপনি কি 15 দিন ডিম পাইছেন? পেয়েছি। এই যে প্রথম যে ডিমটা হয় ওটার ডিমটা তো আকারে বড় হয় না ছোট হয়? আকারে ছোট, একদম ছোট। হ্যাঁ, কিছুদিন ছোটার পরে তারপর আবার বড় হয়। আর কি এই যে হাঁসের যে আপনি ডিম বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ বা কি ওষুধ ব্যবহার করে থাকেন? ডিম বৃদ্ধি পাওয়ার জন্য জিঙ্ক, ভেট, তারপর আপনার অন্যান্য ভিটামিন আছে, ওগুলো ব্যবহার করা লাগে। এইগুলো যদি পা পড়ে যায় সেক্ষেত্রে আপনি কি ভিটামিন দিয়ে থাকেন? এটা তো পা পড়ে যায়, এগুলোর জন্য থাইমিন দেই, এবিয়ন ট্যাবলেট দেই, তারপর নাপা বড়ি দেই, এগুলো মিক্স করে খাওয়াই। নাপা তো মানুষও খায়। নাপা মানুষ, এটা কিভাবে দিয়ে থাকেন? এটা দেই নাপা আর ওই এবিয়ন বড়ি ট্যাবলেট আপনার পানিতে দিয়ে গুলিয়ে, তারপরে থাইমিন আছে ওটা দিয়ে পানিতে ভিজায়া মানে একসাথে মিক্স করি, পানির সাথে মিশা সবগুলো দিয়ে দিই। আচ্ছা, থায়াবিন তো এটা পাউডার জাতীয় আর থাইমিন পাউডার জাতীয়। ওগুলো তো tablet। হ্যাঁ, ওইগুলো দুটি একসাথে করে গলি দেওয়ার পরে থাইমিন আর ওই ট্যাবলেট গলি দেওয়ার পরে একসাথে মিক্স করে পানিতে দিয়ে দিই। এটা কখন দিয়ে থাকেন আপনারা? এটা দিয়ে থাকি প্রতিদিন রাতে। রাতে? রাতে কেন দেন, দিনে দেন না কেন? দিনে তো আপনার থাকে মাঠে এই সেই করে, রাতে বা সময় পায় ঘরের মধ্যে ধুলে খায়। এটা খাবারের সাথে দেন না শুধু পানিতে দেন? শুধু পানিতে দিই, খাবার খাওয়া ঘরে উঠে দেই, তারপরে ওই পানিগুলো দেই, খাবার খায়। আর এই- শীতের দিনে আপনার ওই খাবারের সাথে দিলে ভালো হয়, যাতে পানি কম খায় তো শীতের দিনে, সেই জন্যে খাবারের সাথে দিই শীতের দিনে। প্রিয় দর্শক, আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে হাঁস শীতের দিনে কিন্তু এমনিতেই পানি দিতে কম খায়, আসলেই কম খায়। এজন্য খাবারের সাথে খাওয়া ওষুধগুলো দিলে বেটার হয়, কারণ অতিরিক্ত যে সমস্যাগুলো হয়ে থাকে যেমন ভিটামিনের যে সমস্যা, সেক্ষেত্রে তারা থায়াবিন বা AB3 AD3 এগুলো ব্যবহার করে থাকেন। এই ভিটামিনগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হাঁসের যেন পা না পড়ে যায়। তাই তারা এই পদক্ষেপগুলো গ্রহণ থাকেন, এই পদক্ষেপ গ্রহণ করে তারা আজ স্বাবলম্বী। তাই হাঁসের খামার করে অল্প পুঁজিতে অধিক পরিমাণে লাভবান হওয়া যায়, তার কথা বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।